মুসা আলাইহিস সালাম যখন কারণকে সঙ্গে করে নিয়ে গেলেন পাতা সংগ্রহ করার জন্য, তাফসীরকারগণ এইরকম করে বর্ণনা করেছেন যে কারণ প্রথম দিন মুসা আলাইহিস সালামের সঙ্গে পাতা আনলেন, সংগ্রহ করলেন এবং ওই পাতা আনার পরে যখন মুসা আলাইহিস সালাম ঘরের মধ্যে বসিয়ে এখন স্বর্ণ রূপে একটু আবিষ্কার করবেন, বানাবেন, তখন কিন্তু কারণ সেই জায়গায় সেই স্থানে উপস্থিত ছিল। কারণ সামনে মুসা আলাইহিস সালাম কেমন করে পাতা দিয়ে পাতার সঙ্গে মিলাইয়া ডলা দিয়া স্বর্ণ রূপা বানায়, এটা কিন্তু কারণ লক্ষ্য করতে পারছে বা লক্ষ্য করছে। বলা হয় যে কারণ কিন্তু বুদ্ধি পথে ছিল এবং বিচক্ষণতা ছিল, কিন্তু বিচক্ষণতা ছিল কিন্তু ওই বিচক্ষণতা ছিল না যে বিচক্ষণতা দিয়ে আল্লাহকে চিনা যায়। কারণ ছিল বিচক্ষণতা দুনিয়াদারির দিকে লক্ষ্য করে দুনিয়াদারি হাসিল করার জন্য সেই দিক দিয়ে কারণ বুদ্ধি প্রতি ছিল, জানিছিল, কিন্তু আল্লাহ তাআলাকে বাবার জন্য নয়। ভাইরা আমার বলা হয়েছে মুসা আলাইহিস সালাম যখন পাতা দিয়ে স্বর্ণ রূপে বানাইতে লাগলেন, তখন মুসা আলাইহিস সালাম হাতের মধ্যে পাতা লইয়া ডলা দিলেন। ডলা দেওয়ার সঙ্গে সঙ্গে একটি রূপার ফাইল হয়ে গেল, রূপার টুকরো হয়ে গেল। কারণ দেখতে পাইল যে সর্বনাশ কিরে, কেমন করে মুসা আলাইহিস সালাম পাতা দিয়ে ঘষা দিয়ে স্বর্ণ বা রূপার টুকরো তৈরি করলো। এই দৃশ্য কারণ দেখে কারণে মাথা গরম হয়ে গেল। ভাইয়ের আমার খুবই শর্টকাটে বলে দিলাম, কারণ এই দৃশ্য দেখে দ্বিতীয় দিন আর মুসা আলাইহিস সালাম শহীদ পাতা আনার জন্য যাওয়ার জন্য রাজি হইলেন না। বলা হয়েছে দ্বিতীয় দিন মানে তৃতীয় দিন যখন আবার পাতা আনার জন্য যাইবে মুসা আলাইহিস সালাম কারণকে বললেন, হাই কারণ চলো আজকেও কিছু পাতা আনতে হইবে। কারণ বলল, মুসা যাও, তুমি যাও। কারণ ছিল বড়, মুসা আলাইহিস সালাম ছিল ছোট বয়সের দিক দিয়ে, এই জন্য কারণ মুসা আলাইহিস সালামকে তুই বলেছে। ভাইয়ার আমার কারণ বললাম, মুসা যাও তুমি, আজকে আমি যাইতে পারবো না। কেননা মুসা আলাইহিস সালামের স্বর্ণ রূপা বানানো দেখে কারণে মাথা গরম হয়ে গেছে। তাফসীরকারগণ ইতিহাস বর্ণনা করতে গিয়ে বলেন যে কারণ মুসা আলাইহিস সালামকে মানা করার পরে, কারণ যখন মানা করে দিল তখন মুসা আলাইহিস সালাম একা একাই চলে গেল পাতা আনার জন্য। ইতিহাস বলে কি হচ্ছে, মুসা আলাইহিস সালাম সেই পাতা আনার স্থানে পৌঁছানোর আগে অন্য দিক দিয়ে ঘুরে, অন্য রাস্তা দিয়ে ঘুরে ঘুরে গিয়ে, কারণ মুসা আলাইহিস সালাম আগে পাতা নিয়ে হাজির হয়ে গেছে বাড়িতে। কারণ অন্য দিক দিয়ে যায় পাতা সংগ্রহ করে নিয়ে এসে বাড়ির মধ্যে চলে আসিয়ে ঘরের মধ্যে বসিয়ে ঘরের দরজা বন্ধ করে দিল। আর বিবিকে বলল, বিবি আজ কিন্তু তুমি আমাকে ডাক দিও না। গোলাপানদেরকে বলে দিল, খবরদার আজ কিন্তু ঘরে দরজার মধ্যে কিন্তু টোকা টুকি দিবি না, আজকে আমি আমার গুরুত্বপূর্ণ কাজ করব। বলা হয়েছে কারণ ঘরে দরজা বন্ধ করে দিয়ে সেই মুসা আলাইহিস নিয়ম অনুযায়ী, সেই কৌশল অনুযায়ী, কারণ দুইটি পাতা এক জায়গায় করে হাতের মধ্যে লইয়া যখন ঢলা দিয়েছে, আর সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে প্রথম ডলায় রূপার ফাইল হয়ে গেছে, দ্বিতীয় ডলা মারলেন স্বর্ণর ফাইল হয়ে গেল, আবার ডলা মারলেন রূপার ফাইল হয়ে গেল, আবার ডলা মারলেন স্বর্ণের ফাইল হয়ে গেল। তাফসীরকার বললেন গেছেন কারণ প্রথম দিন এত পরিমাণের স্বর্ণ রূপা তৈরি করলেন, আবিষ্কার করলেন। তাফসীরকার বলে গেছেন যে ঘরে কারণ বসবাস করতে থাকতো, প্রথম দিন সেই কারণ সেই ঘরের অর্ধেক সমতুল্য ও ভরপুর স্বর্ণ রূপা তৈরি করে ফেলছে। এইরকম করে কারণ দিনের পর দিন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে স্বামী স্ত্রী সঙ্গে সময় দিয়া বন্ধ করে দিয়ে, ছেলে মেয়ের থেকে সময় বন্ধ করে দিয়ে, এই কারণে শুধু চোখ বুঝে
এক ধ্যানে শুধু রূপা স্বর্ণ বানানোর কাজে ব্যস্ত রইয়াল। বলা হয় যে কারণকে এত পরিমাণ ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। দীর্ঘদিন পরে মুসা আলাইহিস সালাম ফলো করলেন, খেয়াল করলেন ব্যাপার কি, যে কারণ একদিনে খানা খাইতে পারছে আর একদিন না খাইয়া থাকছে। আর আজ দেখি কারণ পায়ের মধ্যে শুজ পা শুজ জুতা পাই দিয়ে ঘোরাফেরা করিতেছে, দামি দামি কাপড় চোপড় পরিধান করে ঘোরাফেরা করিতেছে। ছেলে মেয়েদেরকে দামি দামি কাপড় চোপড় কিনে দিয়েছে, বাহুকে উন্নত মানের শাড়ি কিনে দিয়েছে। ঘর বাড়ি কয়েক মাসের মধ্যে দেখা গেছে বড় বড় বিল্ডিং করে ফেলছে। এই দৃশ্য দেখে আল্লাহর পয়গম্বর মুসা বলতে লাগলেন, ব্যাপার কি? আল্লাহ তাআলার কাছে বলল, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমার কাছে কারণকে তুমি এত তাড়াতাড়ি এত পরিমাণে ধন সম্পত্তি দিয়ে দিলা। আল্লাহ তাআলা বলেন, মুসা একটু ধৈর্য ধরো, দেখো আমি কি করি। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের উপর ওহী নাযিল করলেন। জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বলতে লাগলেন, হে আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলিয়েছেন যে, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বলতে লাগলো, হে আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরাইলকে বলেছেন যে আমি যেন আপনাকে বলি যে আপনি কারণের কাছে যাইয়া কারণের ধন সম্পদের মধ্য থেকে একটি অংশ আল্লাহ রাস্তায় দান খয়রাত করার জন্য আপনি বলবেন। ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী মুসা আলাইহিস সালাম কারণের কাছে আসিয়া বলতে লাগলো, ভাই কারণ, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন অতি তাড়াতাড়ি করে অনেক ধন সম্পদ দান করেছে, তো অতএব আপনি আপনার মালের মধ্য থেকে দান সম্পদের মধ্য থেকে একটি অংশ বাইর করো। সেই অংশটি সমাজের মধ্যে যে ধরনের মানুষগুলো গরিব রহিয়াছে, অসহায় রয়েছে, দরিদ্র রহিয়াছে, তাদেরকে আপনি দান খয়রাত করুন। বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে সেই কথাই বলছেন, ওয়াইদা কিলা লাহুম আনফিকু মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালা আল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু আনুতি'মু মান লাউ ইয়াশাআল্লাহু ওয়া তু'আমা। যখন তাদেরকে বলা হতো তোমাদের ধন সম্পদের মধ্য থেকে একটি অংশ গরিব অসহায় মানুষদেরকে দান করো, তখনই তারা বলতো আমরা কেন দান খয়রাত করব? আল্লাহ তাআলা ইচ্ছা করলে তো তাদেরকে খাওয়াইতে পারে, তাদেরকে পড়াইতে পারে। অতএব যখন আল্লাহ তাআলা তাদেরকে খাওয়াই না, তাদেরকে পড়াই না, তাহলে আমরা কেন আল্লাহর কথা মান্য ওরে তাদেরকে খাওয়াইব? কোন দিক দিয়ে মানুষ আল্লাহর সঙ্গে মানে তর্ক করে, আল্লাহর সঙ্গে চালাকি করে, আল্লাহর সঙ্গে বিবেক খাটাইতে যা। অর্থাৎ মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন যে আমার বান্দা বান্দের মধ্য থেকে সবচাইতে বেশি নিমক হারামি গিরি মানুষ আছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা নিজেই বলেছেন। নিমক হারাম শব্দটি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ব্যবহার করেছেন যে আমার বান্দা বান্দের মধ্যে সবচাইতে বেশি সংখ্যক লোক নিমক হারামি। অর্থাৎ আমি আল্লাহর নিয়ামত ভোগ করে, আমি আল্লাহর নিয়ামত তারা